অনেক সময় বন্ধুরা চালের গুঁড়ি দিয়ে ভাপা পিঠে বানানো সম্ভব হয়ে ওঠে না, কিংবা সময় অনেক বেশি যায়। আপনি যদি এই রকম ভাপা পিঠে খুব অল্প সময়ে শুধুমাত্র সুজি ও অল্প একটু চালের গুঁড়ি দিয়ে বাড়িতে বানিয়ে খেতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমার একান্ত অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, উর্মিলার রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর চ্যানেলে নতুন এসে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন। সুজি দিয়ে এইভাবে ভাপা পিঠে বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে 1 বাটি আমি সুজি নিলাম। সেই একই বাটির মাপ অনুযায়ী আমি হাফ বাটি আমি চালের গুঁড়ি এখানে দিয়ে দিলাম। তারপর সেই একই বাটির মাপ অনুযায়ী আমি এখানে হাফ বাটি আমি এখানে চিনি আমি দিয়ে দিলাম। তারপর সেই একই বাটির মাপ অনুযায়ী হাফ বাটি এখানে আমি টক দই আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে যে পাত্রটা নেবেন সেই পাত্রটার মাপ অনুযায়ী কিন্তু সমস্ত উপকরণগুলো এখানে দিতে হবে। তারপর এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। সমস্ত উপকরণ এখানে দেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা চামচের সাহায্যে দইয়ের সঙ্গে সুজি এবং চালের গুঁড়িটাকে একটু আমি মিশিয়ে নেব। তারপর এখানে আমি সেই একই বাটির মাপ অনুযায়ী আমি এখানে হাফ বাটি আমি এখানে দুধ আমি দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা যে বাটি কিংবা কাপ যে পাত্রই ইউজ করুন না কেন, সেই একটা পাত্রর মাপ অনুযায়ী কিন্তু সমস্ত উপকরণগুলো কিন্তু দিতে হবে। মাপটা যেন ঠিক থাকে, তাহলে কিন্তু সুজির ভাপা পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়। এরপরে কিন্তু আমি একটা চামচের সাহায্যে একটা আমি ব্যাটার কিন্তু আমি এখানে তৈরি করছি। বন্ধুরা দেখুন, আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর কিন্তু একে আমি 15 থেকে 20 মিনিটের জন্য আমি রেখে দিলাম। তারপর যে পাত্রটিতে আমি এটা করব, সেই টিফিন কৌটো আমি একটা নিয়েছি, তাতে আমি একটু তেল দিয়ে তার গোটা গা আমি একটু তেলটা আমি মাখিয়ে দিলাম। এরপর বন্ধুরা, আমি যে 15-20 মিনিটের মতো আমি যে ব্যাটারটা আমি রেখেছিলাম সেটা আমি আবার এখানে নিয়েছি। দেখুন বন্ধুরা, সুজি কিন্তু ফুলে উঠেছে এবং চিনিটাও পুরো এখানে ব্যাটারের সঙ্গে মিশে গেছে। এটা কিন্তু ব্যাটারটা কিন্তু এরপর কিন্তু পুরোটা রেডি আছে। এরপর কিন্তু আমরা যে কৌটোটার তেল মাখিয়ে রেখেছিলাম তাতে কিন্তু আমার দিয়ে দেব। তার আগে আমি এখানে হাফ চামচ এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম। বন্ধুরা, এটা কিন্তু আমি বেকিং পাউডার এখানে ব্যবহার করেছি, এটা কোনো বেকিং সোডা বা যাকে আমরা খাওয়া সোডা বলি, এটা কিন্তু সেইটা না। এটা কিন্তু বেকিং পাউডার, সেটা হাফ চামচ দিলাম এবং খানিকটা ড্রাই ফ্রুটস, আমন্ড কিংবা কাজু বাদাম, একটু কিশমিশ আমি এখানে দিয়ে দিলাম। এরপর যে কৌটোতে আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেই কৌটোতে পুরো উপকরণটা আমি এখানে ঢেলে দেব। বন্ধুরা, সমস্ত উপকরণ কিন্তু এই কৌটোতে আমি ঢেলে দিলাম। এরপর এই কৌটো ঢেলে দেওয়ার পর একে একটু নাচিয়ে দিতে হবে, যাতে ভেতরে কোনো যেন এয়ার বাবুলগুলো যে থাকে সেই এয়ার বাবুলগুলো যেন না থাকে, সেজন্য এইভাবে একে একটু এভাবে ঢুকিয়ে দিতে হবে। তারপরে আমি ওপর থেকেও খানিকটা ড্রাই ফ্রুট আমি দিয়ে দিলাম। আপনারা এটা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে ওপর থেকে এটা কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে। আমি সেই জন্য ওপর থেকেও বেশ খানিকটা আমি ড্রাই ফ্রুট এইভাবে দিয়ে দিলাম। এরপর কিন্তু একে কিন্তু বন্ধুরা স্টিমে বসাতে হবে। একটা স্টিমে বসাতে মিনিমাম 25 থেকে 30 মিনিট লাগবে। আমি কড়াইতে জল নিয়েছি, সেই কড়াই জলটা 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। তারপর আমি একটা স্ট্যান্ড দিয়েছি এবং স্ট্যান্ডের উপরে আরেকটা প্লেট রেখেছি। এরপর প্লেটের ওপরে এই টিফিন কৌটোটা রেখে দিলাম। তারপর টিফিন কৌটোর ওপরে আমি একটা কিন্তু ঢাকনা লাগিয়ে দেব, যাতে স্টিমের বাষ্পটা যাতে তার উপরে না পড়ে, না হলে কিন্তু পিঠের ওপরটা কিন্তু তার সাইজটা নষ্ট হয়ে যাবে এবং দেখতেও একটু খারাপ লাগবে যদি স্টিমের জলগুলো তার মধ্যে পড়ে। সেই জন্য আপনারা প্লেট কিংবা এইভাবে টিফিন কৌটোতে করলে তার কৌটোর ঢাকনাটা এইভাবে লাগিয়ে দেবেন। তারপর ওপর থেকে আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি। তারপর বন্ধুরা, এই স্টিমটা করতে কিন্তু আমার পুরো 25 মিনিট টাইম লেগেছে। আপনারা নিজেরা 25 মিনিট থেকেও বেশি লাগতে পারে, এটা মিডিয়াম গ্যাস ফ্লেমে কিন্তু করতে হবে। বন্ধুরা, আমার কিন্তু হয়ে গেছে ভাপা পিঠে। এরপর আমি একটা চিমটির সাহায্যে এই কৌটোটা তুলে নিয়েছি। তারপর একটা শুকনো কাঠিতে আমি একটু ফুড়ে এইভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কাঠির কিন্তু গায়ে কিন্তু একটুও কিন্তু এটা কিন্তু লেগে নেই, তার মানে বুঝতে হবে কিন্তু ভাপা পিঠেটা পুরো রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ কিন্তু কৌটোর চারদিক থেকে কিন্তু পিঠেটা কিন্তু উঠে এসছে। এই জন্য বলছিলাম ভালো করে কিন্তু আগে থেকে তেলটা লাগিয়ে নিলে ভালো হয়। পিঠেটা হয়ে গেলে কিন্তু তার গা এইভাবে কিন্তু ছেড়ে দেয়। বন্ধুরা, এরপর আমি একটা প্লেট নেব এবং প্লেটে এটা কিন্তু আস্তে করে উবুড় করে এটা কিন্তু ঢেলে দিতে হবে। বন্ধুরা, এটা সহজে কিন্তু খুলে আসবে, কোনো অসুবিধা হবে না। দেখুন বন্ধুরা, আমি সেই মতো কিন্তু প্লেটে এইভাবে কৌটোটা কিন্তু তুলে নিয়েছি। বন্ধুরা, এটা এখন কিন্তু গরম আছে। আবার দেখুন বন্ধুরা, এটা পুরো কিন্তু চালের গুঁড়ি ছাড়া শুধুমাত্র সুজি
এবং চালের গুঁড়ি আপনারা স্কিপও করতে পারেন, না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আমি এখানে অল্প ব্যবহার করেছি। দেখুন বন্ধুরা, খুব সহজে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এবং ওপর থেকে যে ড্রাই ফ্রুটগুলো দিয়েছিলাম সেটাও কিন্তু দেখতে দারুণ হয়েছে। আর একটা আমি কেটে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, এটা কিন্তু খেতেও খুব সফট হয় এবং মুখে দিলেই কিন্তু সহজে মনে হবে যেন মিলিয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এটা খুব নরম এবং ড্রাই ফ্রুট হচ্ছে গোটাটা ভর্তি আছে। আপনারাও এইভাবে কিন্তু বাড়িতে সহজে এটা কিন্তু করে নিতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে উর্মিলার রন্ধনশালায়।